ট্রাম্পের নির্বাচনী ইশতেহারে ছিল আমেরিকা ফার্স্ট নীতি। এই নীতির মূল লক্ষ্যই ছিল তার নিজ দেশের বাসিন্দাদের সর্বোচ্চ মূল্যায়ন করা। তাই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের চাপে রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রেমিটেন্স কর আরোপ, H-1B ভিসা, এমনকি গোল্ড কার্ডের মতো সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের 2 সদস্যকে হামলার ঘটনায় আবারও আলোচনায় এসেছে অভিবাসন সংক্রান্ত আলাপ। এই হামলায় জড়িত অভিযোগে আটক হয়েছেন একজন আফগান ব্যক্তি। এই ঘটনার পর আফগানিস্তানের উপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ট্রাম্প দেশগুলোর অভিবাসীদের গ্রিন কার্ড পর্যালোচনার ঘোষণা দিয়েছেন। এছাড়া আফগানিস্তান, মিয়ানমার, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, ভেনেজুয়েলা সহ 19 দেশকে কালো তালিকায় ফেলা হয়েছে। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বৃহত্তম অভ্যন্তরীণ নির্বাসন অভিযান শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। এর অংশ হিসাবে দেশব্যাপী অভিযান চালিয়ে অভিবাসীদের বহিষ্কার করা হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় রাজ্যগতভাবে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় 2 লাখ ইউক্রেনীয় আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে প্রযুক্তিকর্মী, স্কুল শিক্ষক ও কলেজ শিক্ষার্থী সহ অনেকেই হুমকির মুখে পড়েছেন। অন্যদিকে অভিবাসন আইন প্রয়োগের জন্য বেশ কয়েকটি সংস্থার কর্তৃত্ব বাড়ানো হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সীমান্ত অপরাধ মোকাবেলায় 50টি রাজ্যে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রশাসন অভিবাসী আইন প্রয়োগের ক্ষেত্রে আইসির ক্ষমতা আরও বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছে, অভিবাসী আইন প্রয়োগে ট্রাম্প মূলত বাইডেন প্রশাসনের বিপরীতে অবস্থান নিয়েছে। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা মতে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত 65,000-এরও বেশি অভিবাসী আটক বা নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া মার্কিন কাস্টমস বা সীমান্ত সুরক্ষা পরিসংখ্যান অনুসারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম সীমান্তে 1970 সালের পর থেকে অভিবাসী প্রবেশ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির সমালোচনা করেছেন আইন বিশেষজ্ঞ ও অধিকার কর্মীরা। তাদের ভাষ্যে, ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কৌশল অভিবাসীদের যথাযথ সুরক্ষা ক্ষুণ্ণ করছে। এর মাধ্যমে ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করছেন বলেও তারা মনে করছেন। আব্দুল মালেক, RTV।